হাই ফ্রেন্ডস, মমস কিচেনের আজকে নতুন রেসিপি চিলি চিকেন রেসিপিটি আপনারা ফ্রায়েড রাইস, লাচ্চা পরোটা সবার সঙ্গে ট্রাই করতে পারেন। এভাবে একবার অবশ্যই বাড়িতে বানাবেন, ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রথমে এখানে বোনলেস চিকেনকে ধুয়ে পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, লেবুর রস, আদা রসুনের পেস্ট, একটা ডিম, 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা দিয়ে ভালো মতো সব একসঙ্গে ম্যারিনেট করে আধ ঘন্টা রেস্টে রাখবো। তারপর এখানে আমি দুটো পেঁয়াজকে হাফ ফালি করে কেটে নিয়ে পেঁয়াজের পাপড়িগুলো সব একটা একটা করে খুলে নেব। প্রত্যেক কটা পেঁয়াজের পাপড়িগুলো খোলা হয়ে গেলে একটা সাইডে সরিয়ে রেখে দেব। এখানে আমি একটা ইয়েলো বেল পেপার নিয়েছি, ইয়েলো বেল পেপারের হাফটা আমি দিচ্ছি। এখানে হাফ বেল পেপারকে বেশি চৌকো চৌকো করে কেটে আমরা সাইডে সরিয়ে রেখে দেব। আর নিয়েছি এখানে আমি দুটো গ্রিন ক্যাপসিকামগুলোকে সেমভাবে একটু চৌকো চৌকো করে কেটে রেখে দেব। প্রত্যেকটা ক্যাপসিকাম কাটা হয়ে গেলে সাইডে সরিয়ে রেখে দেব। আর নিয়েছি এখানে কিছুটা পেঁয়াজ পাতাগুলোকে বেশ ঝিরি করে কুচিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দেব। আর নেব 2-3টে কাঁচা লঙ্কাগুলোকেও কুচিয়ে নেব। সবগুলো কোচানো হয়ে গেলে একটা সস তৈরি করে নেব। একটা বাটির মধ্যে কিছুটা টমেটো সস, কিছুটা শেজওয়ান সস, কিছুটা সোয়া সস আর একটু চিলি সস দিয়ে মিশিয়ে রেখে দেব। কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো সাদা তেল দিয়ে একটা একটা করে চিকেনের পিসগুলো দিয়ে দেবো পকোড়া ভাজার জন্যে। সব একসঙ্গে ভাজবো না, ব্যাচে ভাজবো। তাই প্রথমে সব কটা দিয়ে পর উল্টে দেব পরের পিঠটা হওয়ার জন্যে। বেশ দুটো পিঠে যখন বেশ ভালো করে লাল করে ভাজা হয়ে যাবে, কড়া থেকে তুলে নিয়ে সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব। ভাজা হয়ে গেলে কড়া থেকে তুলে নিয়ে তেলটা কমিয়ে রেখে ওর মধ্যে রসুন কুচি, একটু আদা কুচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ওর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা নেড়ে ছেড়ে ওর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে চিকেন পকোড়াগুলো দিয়ে সব একসঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। একটু বেশ সময় করে নেড়ে ছেড়ে নিয়ে ওর মধ্যে আমরা যে সসটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেবো সসের সঙ্গে। মেশানো হয়ে গেলে যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। যেহেতু এটা একটু গ্রেভি রাখবো তাই একটু 1 বাটি জল দিয়ে ভালো করে ঝোলটা ফুটে উঠলে আমি এখানে একটু 1 চামচ কর্নফ্লাওয়ারকে গুলে ঝোলের মধ্যে দিয়ে দেবো। বেশ একটা ঠিক ভাব চলে এলে ওখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে ভালো করে নেড়েছে ওপর দিয়ে পেঁয়াজ পাতা ছড়িয়ে গরম বাটিতে সার্ভ করতে পারেন এই গরম চিলি চিকেন। তো রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আজকের মতো টাটা।